আসসালামু আলাইকুম। আজকে রান্না করবো হালিম, তাই গরুগুলো সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে গেলাম বাইরে, এই যে আমাদের পেঁপে গাছ, তারপর হচ্ছে যে আমাদের মরিচ গাছ, কি সুন্দর হয়েছে মরিচ গাছটা। মরিচও ছিল বাট ছিঁড়ে ফেলেছি। এই যে মরিচ গাছের ফুলও আছে এখনও। তারপরে এই যে আমাদের গাছের বিলাতে ধনিয়া পাতা কেটে নিয়েছি হালিমে দেওয়ার জন্য, সুন্দর করে চায়ের সাইড থেকে কেটে নিয়েছি। তারপর পানি গরম করে রেখেছিলাম, এখন হালিমের মিক্স ঢেলে দিচ্ছি পানির ভিতরে। আজকে আমি 2টা হালিম মিক্স রান্না করবো, তাই একটু বড় পাতিলে একটু বেশি করে পানি নিয়েছি। এই যে আরেকটা হালিম মিক্স ঢেলে নিয়েছি পানির ভিতরে সুন্দর করে। তারপরে আমি পেঁয়াজ কাটতেছি, পিসগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি, কুচি কুচি করে, একদম চিকন কুচুকুন করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। চিকন করে পেঁয়াজ কাটলে দেখতে অনেক সুন্দর লাগে আর ভালো লাগে। দেখেন কত চিকন হয়েছে, কত সুন্দর। তারপরে ভিডিও নেওয়া হয় মরিচ ধনিয়া পাতা রসুনও কেটেছিলাম সাথে। এই যে কত সুন্দর হয়েছে। গরুর গোশগুলো সুন্দর প্লেটে রেখেছি। তারপরে যে কড়াইতে তেল দিলাম, তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তাহলে গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। এবার এগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করে তেলের সাথে মিক্স করে দিব, যাতে ভালোভাবে ভাজা হয়। এই যে কিছুক্ষণ পর আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখেন কি লাল লাল হয়ে গেছে, সুন্দর বেরেস্তা হয়ে গেছে। এখন কিছুটা উঠিয়ে রাখবো ডেকোরেশন করার জন্য। এই যে রেখেছি কিছুটা উঠিয়ে। তারপরে এই বাকি টুক দিয়ে রান্না করব। এই যে একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে নাড়া দিচ্ছি যাতে পেঁয়াজগুলো পানির সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। হালিমগুলো ডেকোরেশন করার জন্য যে বেরেস্তা আর মরিচগুলো সুন্দরভাবে কেটে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখেন দেখতে কি সুন্দর লাগছে। তারপরে মশলা দেওয়ার ভিডিওটা করা হয়নি। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে সুন্দর করে, এখন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি একটু। এখন তেলটা বের হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখন সুন্দর করে মাংসগুলো আবারও দিয়ে দিচ্ছি। আবার একটা হাড্ডি দিয়েছি। তারপরে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়, যাতে ভালো করে রান্নাটা সুন্দরভাবে হয়ে যায়। একটু বেশি নাড়াচাড়া করছি যাতে হচ্ছে মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এখন ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে একটু। তারপর একটু পানি দিয়ে দিচ্ছি যাতে গোশগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আবার একটু নাড়াচাড়া দিচ্ছি যাতে পানির সাথে ভালোভাবে সব মিশ্রণগুলো একসাথে মিশে যায়। তারপরে হচ্ছে একটু ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর হালিম মিক্সগুলো 15 মিনিট পরে একবারে মিক্স হয়ে গেছে, একটু নাড়া দিয়ে নিলাম। এখন এগুলো গোশের সাথে ঢেলে দিব। সুন্দর করে ঢেলে দিচ্ছি। এখন একটু নাড়া দিয়ে হালিম মিক্সের সাথে গোশটা মিক্স করে দিব ভালো করে।
তারপরে একটা কড়াইতে সুন্দর করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এখন রসুন দিয়ে দিলাম। রসুনগুলো ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এটা যতক্ষণ পর্যন্ত কালার না হবে ভালোভাবে ভেজে নেব। কালার হওয়ার পরে সুন্দরভাবে এই যে রসুনটার কালার হয়ে গিয়েছে সুন্দরভাবে। এখন এটাকে নামিয়ে হালিমের ভিতরে দিয়ে দিব। সুন্দরভাবে দিয়ে দিচ্ছি হালিমের ভিতরে রসুনটা। হালিমের ভিতরে রসুনটা সুন্দরভাবে ঢেলে দেওয়া শেষ। এখন এটাকে সুন্দরভাবে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিব। রসুনটা যাতে হালিমের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। এটা সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, দেখতে কি সুন্দর লাগছে। অনেকগুলা গোশ দিয়ে সুন্দরভাবে রান্না করেছি, দেখতে অনেকেই ভালো লাগতেছে। এটা হালিম রান্না শেষ। এখন মরিচ কুচি, ধনিয়া পাতা, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এরপরে খাবারের জন্য একটুখানি হালিম নিয়ে নিলাম। 3 জনে মিলে একসাথে খাবো। ভাই আজ এই পর্যন্ত।